মায়ের কাপড়ের দোকান, বাবার পরিচয় শ্রমিক, ছেলের মাধ্যমিকে ভালো ফলাফল। শীতলকুচি ব্লকের সম্ভাব্য প্রথম দেবজ্যোতি পাল। মনের প্রত্যাশা ছিল মেধা তালিকায় হয়তো জায়গা পাবো, কিন্তু হলো না, সাফল্য হলো না। আক্ষেপ শীতলকুচির ভাইয়ুর থানার হাই স্কুলের ছাত্র দেবজ্যোতি। দেবজ্যোতি শীতলকুচি ব্লকের সম্ভাব্য প্রথম স্থান অধিকার করেছে। তার লক্ষ্য ছিল আরও বেশি, অর্থাৎ রাজ্য মেধা তালিকায় জায়গা করে নাম নেওয়া। তবে আশা করলে বেশি আশা করা যায় না বলে জানান দেবজ্যোতি। দেবজ্যোতির প্রাপ্ত নম্বর 650। দেবজ্যোতি জানান তার বাবা একজন পরিযায়ী শ্রমিক, ভিন রাজ্যে রঙের কাজ করে। সেখান থেকে যা আয় হয় তা দিয়েই সংসার এবং দেবজ্যোতির পড়াশোনার খরচ চালান। দেবজ্যোতির ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি আর্ট করতে ভালোবাসেন দেবজ্যোতি। এছাড়াও ফুটবল খেলতেও খুবই ভালোবাসেন। তার ফ্যামিলিতে তিনি ছাড়া আর এক দিদিও রয়েছেন। দেবজ্যোতি জানান পরবর্তীতে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়ে ইঞ্জিনিয়ার হতে চান সে। তার জন্য অনেক অর্থের প্রয়োজন। তার মা জানান ছেলের এই রেজাল্টে আমি ভীষণই খুশি। আশা ছিল আরো ভালো হতো, কিন্তু যা পেয়েছে আমার এতেই সন্তুষ্ট। আমরা সবসময় ছেলের সাপোর্ট করতাম। সে যখন যা চাইতো কষ্ট হলেও তা দেওয়ার চেষ্টা করতাম। তার ফল এটা। ছেলে ইঞ্জিনিয়ার হতে চায়, তার জন্য অনেক অর্থের প্রয়োজন। আমরা চেষ্টা করব ছেলের ইচ্ছে পূরণ করতে। কেমন লাগছে? ভালো লাগছে, কিন্তু যেটা আশা করেছিলাম ওটা তবু ভালোই হচ্ছে। মানে কি আশা করেছিলে? আশা কি একটা আরও ভালো হইলে ভালো হতো, কিন্তু না, এটা তবু এতটা বেশি আশাও আবার খারাপ, নিরাশা হয়ে যায়। তো এইটা ভালো। মানে রাজ্যে মেধা তালিকায় চান্স পাওয়ার আশা ছিল? আশা না সবারই থাকে, আশা করে একটু বেশি আশা করলে নিরাশা হয়। তাই আর কি, যেটা হচ্ছে ভালো হচ্ছে। পরবর্তীতে আরও চেষ্টা করবো ভালো করার জন্য। তোমার কোন কোন সাবজেক্টে কত কত পেয়েছো একটু বলো। বাংলায় 95, ইংলিশে 85, আর ম্যাথামেটিক্সে 92, জিওগ্রাফিতে 99, ফিজিক্সে 90, অ্যান্ড বায়োলজিতে 96, অ্যান্ড হিস্ট্রিতে 93। তোমার এর পরে কোন দিকে যাওয়ার ইচ্ছা? পড়াশোনাটাকে কোন দিকে নিয়ে যাওয়ার ইচ্ছা? পড়াশোনাটাকে যতদূর যাওয়া যায় এবং চেষ্টা করব ভালো আরও হতে। আপাতত সায়েন্স নিয়ে পড়বো। কত ঘন্টা পড়াশোনা করতে? ওইটা কোনো বাধা ধরা নেই, যতটুকু মন চেয়েছে আর কি। পড়াশোনার পাশাপাশি কি ভালো লাগে? পড়াশোনার পাশাপাশি আমি ফুটবল খেলতাম এবং মাঝে মাঝে আর্টও করতাম, পেন্টিং করতাম। তোমার পরিবারে কতজন সদস্য? আমাদের পরিবারে 4 জন, আমি, মা, দিদি আর বাবা। বাবা কি করে? বাবা এখানে কাপড়ের ব্যবসা করে, মাঝে মাঝে মণিপুরে যায়, এখানে রঙের কাজ করে। তাহলে সামনের দিনে কি হতে চাও? এখন পরবর্তীতে সাফল্যটাই পাওয়াটা বেশি জরুরি। তবু লক্ষ্য ইঞ্জিনিয়ারিং করা লক্ষ্য আর কি। সায়েন্সে কোথায় অ্যাডমিশন হবে? সায়েন্সে মাথামাতি হওয়ার কথা। এই যে তুমি যখন এখানে পড়তে, টিউশন পড়তে? হ্যাঁ, টিউশন পড়তাম। কটা টিউশন ছিল তোমার? আমার 4টা টিউশন ছিল। একটা ছিল হোম প্রাইভেটে, আর 3টা ব্যাস। ব্যাচে। যে তোমার এই রেজাল্টের পেছনে বা তোমার এই পড়াশোনায় এতটুকু সাফল্য মানে কার জন্য তোমার এইটা মানে অবদান বলে মনে করো? শিক্ষকদের অবদান তো রয়েছেই, তার পাশাপাশি আমার বাবা খুব সাহায্য করেছে। আর বিশেষ করে সুশান্ত স্যার আমাকে খুবই গাইড করেছেন ভালো করে। বাকি স্যারগুলো আমাকে ভালো করে গাইড করেছেন। মায়ের ভূমিকা কতটুকু আছে? মায়ের ভূমিকা তো থাকেই সব সন্তানের সাফল্যের পিছনে, ওটা তো অনস্বীকার্য মায়ের ভূমিকা। আচ্ছা, কি নাম তোমার? দেবজ্যোতি বাবা। কোন স্কুলে পড়ছো? ভারত থানা হাই স্কুল। এত নম্বর পাবে ভাবছিলেন? না, আশা করেছি, মানে নাম্বার পাবে, পেয়েছে, মানে আরো অল্প করলে
তো নিয়ে আশা তো সবাই করে, আশা যতটুকুই করেছে, যতটুকু পেয়েছে মানে ও ভালোই পেয়েছে। ছেলের ভবিষ্যৎ পড়াশোনা নিয়ে কি ভাবছেন? হ্যাঁ, যতটুকু আগাইতে পারে ওর পিছনে আমরা আছি, না যতটুকু আগাইতে পারে আমরা চেষ্টা করবো ওর পিছনে মানে আগানোর জন্য। পড়াশোনার জন্য তো অনেক আছে, টাকা পয়সা লাগে, টাকা সেক্ষেত্রে পয়সা মানে চেষ্টা করবো আমি, ও যতদূর দৌড়াবে আমিও ততটুকু ওর পিছনে দৌড়াবো। আচ্ছা। আপনারা কি কাজ করেন? আমি যে বাড়িতে দোকান করি, আর ওর বাবা ইসে করে মণিপুরে থাকে, বাইরে থাকে আর কি, লেবারগিরি করে, রঙের কাজ করে। আপনার মানে কয় ছেলে? একা দিয়ে তো হয় না, মানে দুইজনেই খাটতে লাগে, পড়াশোনা করে করি আর কি। আপনার কয় ছেলে মেয়ে? আমার এক ছেলে এক মেয়ে। মেয়ে কি করে? মেয়ে কলেজে করে।